আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম টু মার্চ বিল্ড। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি ক্যালেন্ডারে কিভাবে হলিডেজ ক্যালেন্ডার বা বাংলাদেশে যে নির্ধারিত ছুটিগুলো আছে, গভর্নমেন্ট ছুটি বা ব্যাংক হলিডে, সেগুলো কিভাবে আপনি আপনার আইফোনের এই ক্যালেন্ডারে সেট করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যালেন্ডারে কিন্তু এই যে মের 1 তারিখের নিচে একটা সবুজ একটা ডট আছে এবং মের 5 তারিখের নিচে একটা ব্লু ডট আছে বা নীল কালার একটা ডট আছে। তো আমি যদি মের 1 তারিখে ক্লিক করি, সেখানে দেখবেন আপনি যে বাংলাদেশ লেবার ডে, এখানে বাংলাদেশ লেবার ডে লেখা। এখন মানে হচ্ছে শ্রমিক দিবস। তো এখানে ক্লিক করার পর আপনি দেখেন ক্যালেন্ডার বাংলাদেশ হলিডেজ লেখা আছে। আবার যদি একইভাবে আপনি মের 5 তারিখে আপনি ক্লিক করেন, সেখানে দেখবেন যে সিন্সো দি মায়ো এই টাইপের একটা লেখা, সেখানে লেখা ইউএস হলিডেজ। দ্যাট মিনস আমার যে ক্যালেন্ডারটা আছে এই ক্যালেন্ডারে আমি অলরেডি বাংলাদেশের যে ছুটি সেই ছুটিটা আমি অ্যাড করে রেখেছি। 26 তারিখে দেখেন মেমোরিয়াল ডে, এটা আমেরিকার কিছু হবে, আমি বলতে পারি না। অনুরূপভাবে জুনের 7 তারিখে দেখেন ঈদের ছুটি, ঈদের ছুটি লেখা আছে যে বাংলাদেশ হলিডেজ। আবার আমেরিকাতেও কিন্তু এই একই দিনে ছুটি লেখা আছে। এবং বাংলাদেশে 7 থেকে নিয়ে 8, 9, 10, 11, 12 তারিখ পর্যন্ত ঈদের ছুটি এবং 13, 14 শুক্র শনি এটি এমনি দোষ ছুটিই থাকে। সো এই যে দেখেন, এইভাবে কিন্তু আপনি আমার পুরো ক্যালেন্ডার স্ক্রল করলে আপনি দেখবেন যে এখানে আমার সবগুলো ছুটির ডেটে ছুটি লেখা আছে। এই যে অক্টোবর 1 তারিখে দুর্গাপূজার ছুটি। আপনি আপনার এই ক্যালেন্ডারে কিভাবে এই ছুটিগুলো অ্যাড করে নেবেন, বাংলাদেশে যে নির্ধারিত ছুটিগুলো কিভাবে অ্যাড করে নেবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই দিব। সো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ক্যালেন্ডার অপশনে যেতে হবে। ক্যালেন্ডার অপশনে যে এই যে অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করে এই অ্যাড সাবস্ক্রিপশন ক্যালেন্ডার এইখানে ক্লিক করে এইখানে একটা লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই ডেসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে আপনি এইখানে পেস্ট করে দিবেন। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা নিয়ে আসতেছি। এই দেখেন আমার এখানে বাংলাদেশ হলিডেজ, ইউএস হলিডেজ, আমার বাংলাদেশ হলিডেজ যে ক্যালেন্ডার সেটা অলরেডি সাবস্ক্রাইব করা। আমি এখানে ক্লিক করে দেখাই দিচ্ছি। এই দেখেন সাবস্ক্রাইব করা। এই সাবস্ক্রিপশন ডিটেলে দেখেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। এইটা আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। কপি করে আপনি যেটা করবেন, সেখানে অ্যাড ক্যালেন্ডারে যাবেন, আপনার আইফোনের ক্যালেন্ডার অপশনে অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করবেন। করার পর অ্যাড সাবস্ক্রিপশন ক্যালেন্ডারে ক্লিক করবেন। করার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইবে ক্লিক করবেন। সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখানে দেখেন 45টা ইভেন্ট যেটা আপনার ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে। এই সর্বপ্রথম যে ইভেন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল আজহা হলিডে। তো এই সব কিছু দেখতে পাচ্ছেন। এটার পরে আপনি উপরে যে কোনায়, ডান পাশে উপরে কোনায় যে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে দিবেন। করে দেখেন এই এখন আমার বাংলাদেশ হলিডেজ এর ক্যালেন্ডার কিন্তু 2টা হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন দুটোটাই শো করতেছে, মানে এখন মোট 3টা ক্যালেন্ডারের ডেট শো করতেছে। বাংলাদেশ নিয়ম কিপিও মানে আমেরিকান হলিডে। সো এই হলো পুরো বিষয়। যেহেতু আমার বাংলাদেশ অলরেডি একটা আছে, তো এক্সট্রা করে রাখার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমি অরেঞ্জটার মধ্যে আবার ক্লিক করে আনসাবস্ক্রাইব করে দিব। আনসাবস্ক্রাইব করে দিলে আমার আবার ক্যালেন্ডার একটা হয়ে গেল। সো একটাতেই আমার চলবে। সো এই হলো সম্পূর্ণ ভিডিও। আশা করি আপনারা সকলেই খুব সহজে আমার ভিডিও বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আমি কিভাবে কি বলতে চাচ্ছি। এবং হলিডে ক্যালেন্ডার কিভাবে আপনি আপনার আইফোন ক্যালেন্ডারে অ্যাড করে নেবেন, সে বিষয়টি হয়তো আপনাদের ধারণায় চলে এসেছে। সো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসন্ন ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা রইল সকলকে। ঈদ মোবারক। আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।